বিরতির পর স্বাগত। রামনগর নবজাগরণ ক্লাব সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এই বছরও শিশু উৎসবের আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরের ন্যায়। তার অঙ্গ হিসেবে এই বছর 8 ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী শিশু উৎসব। আজ সকালে অনুষ্ঠিত হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় 4 শতাধিক শিশু এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট 4টি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি গৌতম রায়, সম্পাদক বিষ্ণুপদ ধর সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। রামনগর 8 নম্বর রাস্তার ঐতিহ্যবাহী ক্লাব নবজাগরণ ক্লাব সারা বছরই এ ধরনের উদ্যোগ হাতে নিয়ে থাকে। তবে এই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার তথা রামনগরের বিধায়ক। তিনি কি বলছেন এই শিশু উৎসব থেকে শোনাচ্ছি। ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা অনুষ্ঠান তারা আয়োজন করার জন্য, বিশেষ করে শিশু উৎসব সামনে রেখে দুদিনব্যাপী তাদের যে অনুষ্ঠান, বসাগো প্রতিযোগিতা, নৃত্য, গান এবং শিশুদের মধ্যে যে সকল সুপ্ত প্রতিভা আছে তাদেরকে মঞ্চ দিয়ে তাদের বিকাশ এবং প্রসার করা বা সমৃদ্ধি করার একটা জায়গা কিন্তু এই ধরনের উৎসব। এনজি ক্লাব এমনিতে বরাবরই সারা বছর ব্যাপী তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি, ক্রীড়া, সাংস্কৃতিক দিক দিয়ে এবং সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসেবে তারা কিন্তু বিভিন্ন হেলথ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প বা দুস্থ মানুষকে সেবা করা, তারা কিন্তু কাজটা করে থাকেন। আমি এনজি ক্লাবের এখানে সভাপতি, সেক্রেটারি যারা আছেন এবং কর্মকর্তারা যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা সারা বছরই কাজ করে থাকেন এবং এই এলাকার উন্নয়নে আমাদের আগরতলা পৌর নিগম, সরকারকে বিভিন্ন যারা সহযোগিতা করেন, বিভিন্ন গঠনমূলক কাজে ওদেরকে আমরা পাই। প্রথমে এনজি ক্লাবকে আমার বিধানসভা এলাকায় এই ক্লাব অবস্থিত, তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি করে এবং আজকে আমি বলবো যে শিশু উৎসব যেটা করেছে এটা আগরতলা রাজ্যেও বিভিন্ন সামাজিক সংস্থা করে, কিন্তু আমাদের এই রামনগরে বিশেষ করে এনজি ক্লাব একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। শিশুদের তাদের মেধা, তাদের সুপ্ত যে গুণাবলী প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যারা শিশুরা, তারা প্রকৃত মানুষ হিসেবে নিজেকে তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের সামাজিক সংস্থাকে যদি এগিয়ে আসে সরকারের পাশাপাশি, আমার মনে হয় তারা যারা আগামী দিন আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে, যারা আমাদের আগামী ভবিষ্যতে শিশুরা, তাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এবং আমি বলবো যে তাদের মেধার বিকাশে কিন্তু এই শিশু মেলা বা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ হয়। এই বসাগো প্রতিযোগিতা আমি দেখেছি প্রচুর সংখ্যক অংশগ্রহণ করেছে, এটা একটা খুব ভালো লক্ষণ। বলবো যে আমি এনজি ক্লাব আগামী দিনও এই ধরনের কর্মসূচি জারি রাখবে সমাজের কাজে বা সক্রিয়ভাবে এলাকার উন্নয়নের সঙ্গে আমাদের সহযোগিতা করবে বিশ্বাস আমার আছে। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। তিনি বললেন এই ধরনের সামাজিক কর্মসূচি প্রতিনিয়তই হাতে দিয়ে থাকে এই ক্লাব, এবছরও তার ব্যতিক্রম হয়নি। এছাড়া আজকের এই বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে দেখা গেছে ছোট ছোট খুদেদের মধ্যেও ছিল উৎসাহ, উদ্দীপনা এবং প্রচুর সংখ্যক প্রতিযোগীরা কিন্তু অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়। আজ সকাল থেকে দেখা গেছে ভিড়, উৎসাহ। তবে আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হবে, এ ধরনের প্রতিযোগিতামূলক কর্মসূচি হাতে নেবে ক্লাব, সে কথাই কিন্তু জানাচ্ছে উদ্যোক্তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।